ते यध्ययतो विष्णुं त्रेतायां यजतो मखैः द्वापरे परिचर्यायां कलो तत् हरिकीर्तना कलेर दोषो निधे राजन अस्ति ह्येको महान गुणः स्मरणादेव कृष्णस्य नित्य संग परं व्रजेत् नित्य संग परं व्रजेत् नित्य संग परं व्रजेत्। जय निताय। उपस्थित सकल गौर गोविंद अनुरागी भक्तबृंद सबार श्री चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। शुभ एकादशीर दिन हरि संकीर्तन करा सर्वश्रेष्ठ साधना बोले श्रीकृष्ण चैतन्य महाप्रभु श्रीवासंगने प्रतिष्ठा करेছিলেন। তাই আজকে শুভ একাদশীর দিনে সেই হরি সংকীর্তনের সঙ্গে যুক্ত হতে পেরে আমার পরম সৌভাগ্য। আর আপনাদেরও আজকের দিনটা শুভ দিন, কারণ একাদশীর দিনে আজকে কর্ণে হরি কথা প্রবেশ করছে। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তাই আমি শুরু করেছি যে গান, এটা চৈতন্য ভাগবতের অংশ বিশেষ। সেইখানে বলা হলো শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান। হরি বাসর মানে কি? আমরা সাধারণ বাঙালিরা বাসর বলতে আসর বুঝি। অনেকে বলে না আমাদের গ্রামে হরি বাসর আছে, মানে কীর্তনের আসর আছে। এইটা সে বুঝাতে চাইছে। যখন বলতে চাইছে আমার গ্রামে হরিবাসর আছে, তার মানে সে বলতে চাইছে যে আমার গ্রামে কীর্তনের একটা আসর আছে, সেখানে নিয়মিত কীর্তন গান হয়, ভক্তগণ আসেন যান, গান করেন, গান শোনেন। বাসর মানে সে আসর বুঝাচ্ছে। কিন্তু আসর আর বাসর এক জিনিস নয়। আসর মানে গান বাজনা করার বা যে কোনো শিল্প প্রকাশ করার মঞ্চ বিশেষ। মঞ্চ যদি না থাকে আসন বিশেষ। যেমন এখানে মঞ্চ নেই কিন্তু আসন আছে। আর একটু কমাতে পারো মাইকটা, আওয়াজ হচ্ছে। তুমি এই যে মনিটরগুলো একটু কমিয়ে বাইরের গুলো বাড়াতে পারো, তাতে অসুবিধা নেই। মনিটর কমালে আওয়াজটা কমে যাবে। তাহলে আসর মানে কি? আমরা জানি আসর মানে গান বাজনার আসন, মঞ্চ না থাকলে আসন। কিন্তু হরি বাসর মানে অন্য জিনিস। হরি বাসর মানে কীর্তনের আসর নয়। বাসর শব্দের অর্থ হচ্ছে বার। যেমন সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার। এক একটা গ্রহের নামে নামে এক একটা বার হয়েছে। সোম মানে চন্দ্র, চন্দ্রের দিন যেটা সেটা হচ্ছে সোমবার। সোম শব্দের অর্থ হচ্ছে চন্দ্র। তারপরে মঙ্গলের দিন যেটা সেটা মঙ্গলবার, বুধের দিন যেটা সেটা বুধবার, বৃহস্পতি একটা গ্রহ, তার বার যেটা সে বৃহস্পতিবার, শুক্র একটা গ্রহ, তার যেটা বার সেটা শুক্রবার, তেমনি শনি একটা গ্রহ আজকে, সেটাও একটি গ্রহের বার। রবি মানে সূর্য, সূর্যের যে দিন সেটা রবিবার। তার মানে যে গ্রহের যে দিন সেটাকে বলা হয় বার। বাংলায় বলি বার, সংস্কৃতে বলে বাসর। আমি যদি বলি আজকে শনিবার, সেটা সংস্কৃতে হবে অদ্য শনি বাসর। বাংলায় হলে বার হয়, সংস্কৃতে হলে বাসর। দেখবেন আনন্দবাজার পত্রিকা যারা কেনেন
রবিবারের যে বিশেষ একটা সংখ্যা থাকে, সেইখানে মাথায় লেখা থাকে রবি বাসরীয়। আনন্দবাজার যাদের বাড়িতে আছে তারা দেখবে রবিবারে পেপারের মাথায় লেখা থাকে রবি বাসরীয়। তার মানে রবিবারের জন্য সেটা স্পেশাল একটা পেপার। তাহলে হরি বাসর মানে কি হবে? রবি বাসর মানে যদি রবির বার হয়, তাহলে হরি বাসর মানে হরির বার। হরি মানে শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণুর জন্য যে দিনটা নির্ধারিত সেই দিনটাকে বলে হরিবাসর। আমরা যে ভাবি যে হরিবাসর মানে কীর্তনের আসর, সেটা কিন্তু নয়। একাদশীর দিনটা হচ্ছে হরির নির্দিষ্ট দিন, সেই জন্য একাদশীর দিনটাকে বলে হরিবাসর। আমাদের পরম সৌভাগ্য যে সেই একাদশীর তিথিতে আমরা ভগবানের স্মরণ মনন করতে পারছি, তার লীলা শুনছি, তার গুণগান শুনছি, তার তত্ত্ব কথা শুনছি। তাহলে বাসর মানে বার, হরিবাসর মানে হরির বার। হরির বারটা কবে পড়বে? বলছে শনির যেদিন বার সেদিন শনিবার হলো, চন্দ্রের যেদিন বার সেদিন সোমবার হলো, মঙ্গলের যেদিন বার সেদিন মঙ্গলবার হলো। তাহলে হরির বারটা কোন দিনে? বলছে যেদিনকে একাদশী পড়বে সেদিনই হরির বার। মজার ব্যাপারটা হচ্ছে এই, মনে করুন একটা হাই স্কুল, স্কুল দিয়ে বোঝালে বাচ্চাদের বুঝতে সুবিধা হয়। একটা মনে করুন হাই স্কুল, সেখানে হেডমাস্টার মশাই বসেন চেয়ারে। হেডমাস্টার মশাই চেয়ারে অন্য কেউ বসে না, হেডমাস্টার মশাই বসে। কিন্তু যদি কোনোদিন শিক্ষা মন্ত্রী এসে ওই স্কুলে হাজির হয়, তখন হেডমাস্টার বসে থাকবেন আর শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে থাকবেন, সেটা কি ভালো দেখা যাবে? তো স্কুলে কোনো স্যাংশনই হবে না, দুদিন পরে স্কুলটা বন্ধ হয়ে যেতে পারে। যে শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে থাকলেন আর হেডমাস্টার বলেন আমি জীবনে কোনোদিন চেয়ার ছাড়িনি, আজকেও আমি চেয়ার ছাড়বো না, সেটা হয় কখনো? যখনই শিক্ষামন্ত্রী এসে হাজির হবে, তখন হেডমাস্টারের যে চেয়ার, সেই সিংহাসনটাও তিনি ছেড়ে দাঁড়িয়ে থাকবেন, শিক্ষামন্ত্রী সেখানে বসবেন। হেডমাস্টার মশাই মন্ত্রীকে বলবেন আসুন স্যার আপনি বসুন, আমার চেয়ারে আপনি বসুন, কারণ আজকে আপনার সম্মানটাই সব থেকে বড় সম্মান, যদি আপনার জন্য আমার স্কুলটা আরেকটু ভালো হবে। তাহলে হেডমাস্টার মশাইয়ের চেয়ার যেমন ছেড়ে দিয়ে শিক্ষামন্ত্রীকে বসাতে হয় যদি তিনি এসে যান, ঠিক তেমনি যে বারে একাদশী এসে যাবে, সেটা সোমবার হোক, মঙ্গলবার হোক, বুধবার হোক, বৃহস্পতি, শুক্র, শনি, যাই বার হোক, সেদিন যদি একাদশী এসে যায় সেটা হরির বার। যেমন শনিবারে যদি একাদশী হয় তাহলে সেটা শনিবার বলা হবে না, সেটা হরির বার। রবিবারে যদি একাদশী পড়ে তাহলে আর রবিবার বলার দরকার নেই, হরিবাসর, সেদিনকে সেটা হরিরই বার। যেমন কোন স্কুল মাস্টার, কোন স্কুলে যদি হেডমাস্টারের জায়গায় মন্ত্রী এসে যায়, তখন মন্ত্রী চেয়ার হয়ে যায় সেটা। ঠিক তেমনি ভাবে যেদিনকে একাদশী পড়বে সেদিনটাই হরির বার। এই একাদশীর দিন আমরা হরিস্মরণ করলে, অন্যদিন হরিস্মরণ করলে যতটা ফল হয়, একাদশীর দিন হরিস্মরণ করলে তার বেশি ফল হয়। আর যদি উপোস করে করেন তাহলে তো আরো ভালো। কিন্তু আজকালকার দিনে বিজ্ঞান বলছে যে পুরোপুরি উপোস থাকাটা খুব কঠিন ব্যাপার। আমাদের যন্ত্রপাতি এমন হয়ে গেছে আস্তে আস্তে যে তপস্যা থেকে আমরা অনেকটা সরে এসেছি, তো সেই জন্য সবসময় আমাদের একেবারে নিরঙ্গ উপোস করলে শরীর যদি অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে শাস্ত্র কিছু বিকল্প রেখেছে। সেই বিকল্প অনুকল্প হিসেবে কোনো আহার আপনি পেতে পারেন, কিন্তু লক্ষ্য আপনার উপোস। উপোস থেকে ভগবানের নাম স্মরণ করুন। একটা তো উপকার হবেই, যে যত আবর্জনা আছে শরীরের মধ্যে সেই দিনটা অন্তত পরিষ্কার হয়ে যাবে। তাই আজকে মহাপ্রভু চৈতন্যদেব বলছেন যে শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান। একাদশীর দিন হরি কীর্তনটাই বিধান, কিন্তু এমনি এমনি কীর্তন নয়, তার সঙ্গে যেন নৃত্য যুক্ত থাকে। নৃত্য যুক্ত থাকলে দুটো জিনিস হবে। এক নম্বর, ভারতের যে হাজার হাজার বছর প্রাচীন শিল্প, মুনি ঋষিগণ আমাদের এই সঙ্গীত তৈরি করে গেছেন, গান, বাজনা, নাচ, তিনটেই তারা ঈশ্বরের উপাসনার অঙ্গ হিসেবে করে গেছেন, শুধুমাত্র আমাদের বিনোদনের জন্য নয়। আমরা যদি শুধু বিনোদনের অঙ্গ হিসেবে ব্যবহার করি, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার।
কিন্তু মুনি ঋষিরা তৈরি করেছেন এই গান বাজনা নাচ ঈশ্বরের উপাসনা হিসেবে। যখনই তুমি বাঁশিটাকে নিয়ে কৃষ্ণের মতো দাঁড়াবে, অমনি তোমার ভেতরে যেন মনে মনে চিন্তা হয় যে শ্রীকৃষ্ণের যতগুলো গুণ ছিল তার একটা দুটো আমার মধ্যে আছে তো। যদি না থাকে তাহলে কিন্তু এই বাঁশি নিয়ে সাজাটা আমার শুধু বেকার সংসাজা হচ্ছে। আমি পারবো না কৃষ্ণের মতন সমস্ত গুণ অর্জন করতে, কিন্তু যদি একটা দুটো তার গুণ আমি অর্জন করতে পারি। শ্রীকৃষ্ণের 64টা গুণ ছিল। এই 64টা গুণ কি কি জানতে গেলে উজ্জ্বল নীলমণি গ্রন্থে পড়বেন, সেখানে পরপর একদম বলা আছে। অয়ং নেতা সুরম্যাঙ্গ সর্বলক্ষণান্বিত বাবুদুগ সুবান্ডিত্য শ্লোকে আছে। নেতা, যিনি নেতা হবেন, নায়ক যিনি হবেন, সুরম্যাঙ্গ, তার অঙ্গের সৌষ্ঠব থাকবে, সর্বসল্লক্ষণান্বিত, সমস্ত ভালো লক্ষণ তার মধ্যে থাকবে। তার চুলটা ভালো হতে হবে, তার চোখটা ভালো হতে হবে, হাতটা ভালো হতে হবে, পাটা ভালো হতে হবে, সর্বাঙ্গ যেটা আদর্শ স্থানীয় যেন সেই রকম সুন্দর হয়। তাহলে অয়ং নেতা সুরম্যাঙ্গ সর্বলক্ষণান্বিত, সর্বসুলক্ষণান্বিত, এরকম 64টা গুণ শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছে। তার মধ্যে 4টে গুণ তার একদম নিজস্ব স্পেশাল, যা বিশ্বব্রহ্মাণ্ডে আর কারোর মধ্যে নেই। সেই 4টে গুণ কি কি না? বংশী মাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য এবং গুণ মাধুর্য। এই 4টে মাধুর্য শ্রীকৃষ্ণের একদম নিজস্ব। প্রেম মাধুর্য, বংশী মাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য, এই 4টে জিনিস শ্রীকৃষ্ণের নিজস্বটা। আপনার আর আমার কোনোদিনই হবে না, ওটার জন্য চেষ্টা করে লাভ নেই। তাহলে 64টা গুণের মধ্যে 4টে তার নিজের থাক, ওখানে যখন আমাদের হাত দেবার কোনো উপায় নেই, কিন্তু বাকি 60খানায় তো হাত দেবার উপায় আছে। শাস্ত্র বলছে 50টা গুণ মানুষ অর্জন করতে পারে, 50টার বেশি পারবে না। দেবতা হলে সে আরো 5টা বেশি গুণ অর্জন করতে পারবে। আর দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন বিষ্ণু, তার আরো 5টা গুণ বেশি। 60টা গুণে গুণান্বিত শ্রী বিষ্ণু। মানুষের সর্বাধিক গুণাবলী হতে পারে 50, দেবতার সর্বাধিক গুণাবলী হতে পারে 55, দেবতার মধ্যে শ্রেষ্ঠ শ্রী বিষ্ণু, তার সর্বাধিক গুণাবলী হতে পারে 60। শ্রীকৃষ্ণের ভিতর সেই 60টি গুণ প্লাস শ্রীকৃষ্ণের নিজের 4টা। তাহলে এই 64টা গুণের মধ্যে যদি 4টে গুণ কৃষ্ণের নিজের, ওখানে আমার হাত দেওয়ার ক্ষমতা নেই। 5টা গুণ শ্রী বিষ্ণুর, ওটাও আমার হাত দেওয়ার ক্ষমতা নেই। আরো 5টা গুণ দেবতাদের, সেখানেও আমি হাত দিতে পারবো না। দেবতা তো নই, আমি তো মানুষ। তাহলে বাকি যে 50টা গুণ থাকলো মানুষের জন্য নির্দিষ্ট, একটু চেষ্টা তো করে দেখা যেতে পারে যে জীবনে একটু সৎ হতে পারি কিনা, জীবনে একটু সাধু সঙ্গ করতে পারি কিনা, একটু সাহিত্য সঙ্গীত চর্চা করতে পারি কিনা, একটু দর্শন শাস্ত্র চর্চা করতে পারি কিনা, একটু সমাজ সেবা করতে পারি কিনা, একটু দেশের সেবা করতে পারি কিনা, ছোট ছোট ছেলে মেয়েদেরকে বড় হবার একটু পথ দেখাতে পারি কিনা। এই 50টা গুণের মধ্যে কয়েকটাও যদি আমি অর্জন করতে পারি, তাহলে জানবো আমার এরকম বাঁশি ধরে দাঁড়ানো সার্থক হলো। তাই কোন নৃত্যশিল্পী যখনই বাঁশি ধরে দাঁড়াবেন, তিনি মোটেই নিজেকে কৃষ্ণ ভাববেন না, কারণ কৃষ্ণের 64টা গুণ আছে, তার জীবনে সম্ভবই নয় 64 গুণ অর্জন করা। তিনি নিজেকে কৃষ্ণের দাস অনুদাস ভাববেন, কিন্তু বাঁশি ধরবেন কেন? না ওই বংশীধারীর মতো গুণ কিছু যেন অর্জন করতে পারে। 50টা আমার জন্য নির্ধারিত আছে, ওই 50টাই আগে হোক না, তারপর হবে না, হবে না, হবে। এই জন্য নৃত্য আমাদের মুনি ঋষিরা দিয়েছেন, যে নাচ শিখলেও সে যেন ঈশ্বরের সেবা করতে পারে, বাজনা শিখলেও সে যেন ঈশ্বরের সেবা করতে পারে, গান শিখলেও সে যেন ঈশ্বরের সেবা করতে পারে। এবার আমরা সেটাকে মনোরঞ্জন হিসেবে দেখছি, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তাই মুনি ঋষি বলেছেন, গানের সঙ্গে নাচ হলে, নাচের সঙ্গে যদি অভিনয় হয়, তাহলে পরিপূর্ণতা লাভ করে। তাই চৈতন্যদেব বললেন, একাদশীর পুরো রাতটা তোমরা কাটাবে কি করে? কীর্তনের সঙ্গে যেন নৃত্য থাকে, নৃত্য যেন বহিরঙ্গ নৃত্য বা কুরুচিপূর্ণ নৃত্য না হয়, একটু শাস্ত্রীয় নৃত্য যেন হয়,
শাস্ত্রীয় নৃত্য যদি না জানো, সবাই যে শাস্ত্রীয় নৃত্য জানবে তার নয়। কে কত্থক শিখবে, আর কে এখন ভরতনাট্যম শিখবে, আর কে কুচিপুড়ি মণিপুরি শিখবে। সবাই শিখে নাচবে তা নয়, কিন্তু যতটুকু নাচবে তার মধ্যে যেন ভদ্রতা বজায় থাকে। যেটুকু তুমি পারো তাই করো না, কিন্তু ভদ্রতা বজায় রেখে যেন কীর্তনের আসলে নাচবে। কারণ নাচের লক্ষ্যটা কি? নাচের লক্ষ্যটা হচ্ছে ঈশ্বরের সেবা। নৃত্য আরম্ভিলেন প্রভু, নিত্য আরম্ভিলেন প্রভু, নিত্য আরম্ভিলেন প্রভু, জগতের নিত্য আরম্ভিলেন প্রভু, নিত্য আরম্ভিলেন প্রভু, নিত্য আরম্ভিলেন প্রভু, জগতে জগতের প্রাণ। নৃত্য আরম্ভিলেন, নিত্য আরম্ভিলেন, মায়ার নাচন ভুলাবে বলে নৃত্য আরম্ভিলেন। মায়ার নাচন ভোলাবেন বলে নিত্য আরম্ভিলেন। মায়ার নাচন, একাদশীর দিন কীর্তন চলছে, সেই সময় যদি কেউ হাত তুলে হরিবোল বলে নাচতে পারে, তার চোখের সামনে যত সুন্দরী নায়িকাই নাচুক তার দৃষ্টি যাবে না। যদি একাদশীতে কীর্তনের মধ্যে কেউ হাত তুলে নাচে, কারণ যে নাচছে একাদশীর কীর্তনের সঙ্গে হাত তুলে, তার দৃষ্টি আলাদা, তার দৃষ্টিটা হচ্ছে ঈশ্বরের সেবা করার জন্য। এবার তার সামনে যদি ভিডিওতে একটা নায়িকার নাচ শুরু করে দেওয়া হয়, সে কিন্তু তখন চোখ বন্ধ করে নাচবে দরকার হলে। অন্ধকার ঘরে যদি আপনি একটা মোবাইল চালিয়ে নায়িকার নাচ দেখেন, আধ ঘন্টা জায়গায় 3 ঘন্টা হয়ে যেতে পারে। কিছু করার নেই, কারণ আমাদের মধ্যে পশুত্বও তো থাকে, আমরা শুধু মানুষ নই, মানুষের মধ্যে আমাদের পশু স্বভাবও লুকিয়ে থাকে। সেই জন্য অন্ধকার ঘরে যদি আধ ঘন্টা নায়িকার নাচ দেখেন, ওই আধ ঘন্টাটা 3 ঘন্টা দেখতে ইচ্ছে হবে। কিন্তু এত আলো জ্বলছে যেখানে, সেখানে একাদশীর হরি সংকীর্তন, তার মধ্যে যদি আপনি হাত তুলে হরি বল বলে নাচেন, সেখানে যত বড়ই নায়িকার নাচ আপনি মোবাইলে দেখুন, ওদিকে আপনার দৃষ্টি যাবে না। এই মায়ার নাচন ভুলাইতে নৃত্য আরম্ভিলে, এই মায়ার নাচন ভুলাইতে নিত্য আরম্ভিলে, মায়ার নাচন ভুলাইতে প্রেমময় গৌর আমার, মায়ার নাচন ভুলাইতে, মায়ার নাচন ভুলাইতে, মায়ার নাচন ভুলাইতে, মায়ার নাচন ভুলাইতে আরম্ভিলে, আরম্ভিলেন প্রভু, নিত্য আরম্ভিলেন প্রভু, এইবার মহাপ্রভু বলছেন যে বরণ করো, বরণ করো। যারা একাদশীতে অংশগ্রহণ করছে, গানে হোক, নাচে হোক, বা নাচ গান না পারে দেখে শুনে হোক, যে গান শুনছে, যে নাচ দেখছে, তাকেও বরণ করো। কারণ শিল্প যে প্রকাশ করে তারও যতটা গুরুত্ব, শিল্পকে যে উৎসাহ দেয় তারও ততটাই গুরুত্ব। উৎসাহ দেওয়ার মানুষ যদি না থাকে, তাহলে শিল্প তো পড়ে পড়ে মার খাবে। তাই যে গাইছে তাকেও বরণ করো, যে নাচছে তাকেও বরণ করো, যে গান শুনছে তাকে বরণ করো, যে নাচ দেখছে তাকেও বরণ করো। সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা গো, সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা, চন্দন মালা, মালা পরালে, মালা পরালে মনের জ্বালা ঘুচাইতে মালা পরালে, ওগো মনের জ্বালা ঘুচাইতে মালা পরালে, মনের জ্বালা
মালা পরালে মনের জ্বালা করকমের জ্বালা হয়, জ্বালা যন্ত্রণার ভাগ কয়টি? শাস্ত্র বলছে তিনটি। মনের জ্বালা ঘুচাইতে কি কি? আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক। মনের জ্বালা ঘুচাইতে, মনের জ্বালা ঘুচাইতে, মনের জ্বালা ঘুচাইতে, মনের জ্বালা ঘুচাইতে মালা পরালে। সবার একটু ব্যাখ্যা করে দিই, সবাই তো বুঝবে না কঠিন কঠিন শব্দগুলো। ও মায়েরা, এই যে গরমে কষ্ট পাচ্ছেন, আমার খুব ভালো লাগছে। এই গরমের মধ্যেও আপনারা যে এত কষ্ট করে কীর্তন শুনছেন, ভালোবেসে কত দূর দূর থেকে সবাই ছুটে এসেছেন। আপনারা হরি সংকীর্তন মনে প্রাণে ভালোবাসেন, তা নাহলে এই গরমের মধ্যেই চাপাচাপি করে এইভাবে কজন শুনতে পারে কীর্তনটা? এই যে গরমের কষ্টটা হচ্ছে, এটা কোন কষ্ট? যত জ্বালা যন্ত্রণা সব তিন ভাগের মধ্যেই পড়বে। যদি আপনার ব্যক্তিগত কষ্ট হয়, দেহের, মনের বা প্রাণের ব্যক্তিগত কষ্ট হলে শাস্ত্র সেটাকে বলছে আধ্যাত্মিক জ্বালা। যখন এই দৈব দুর্বিপাক জনিত কষ্ট, এই যে গরমটা, এটা দৈব দুর্বিপাক জনিত। প্রকৃতি গরম হয়ে গেছে, যেহেতু সূর্য কাছাকাছি এখন পৃথিবীর চলছে, সেই জন্য সূর্যের তাপটা গরমকালে আমরা বেশি পাই, কারণ পৃথিবীর কাছাকাছি সূর্যটা তখন থাকে। এগুলো বিজ্ঞানের ব্যাপার, ছোট ছোট ছেলেমেয়েরা পড়ে বইতে, যে সূর্যটা পৃথিবীর কাছাকাছি ঘোরাফেরা করে বলে গরমকালে গরম বেশি, আর সূর্যটা পৃথিবী থেকে দূরে থাকে বলে শীতকালে ঠান্ডা বেশি। আরো একটা কারণ হতে পারে, যে গোলার্ধে আমরা বাস করছি সূর্যটা সেই গোলার্ধের উপর দিয়ে যাচ্ছে, তখন উল্টো দিকের গোলার্ধে ঠান্ডা, আমাদের গোলার্ধে গরম। আবার ওদিকের গোলার্ধের উপর দিয়ে যখন সূর্য যাবে তখন আমাদের গোলার্ধে ঠান্ডা থাকবে। তাহলে সূর্য আর পৃথিবীর সম্পর্কের জন্য যে ঠান্ডা গরমের কষ্ট আমাদের, এটা তো আমার ব্যক্তিগত কষ্ট নয়, এটা সবার কষ্ট, প্রকৃতির জন্য কষ্ট। ওই জন্য এটা আধি দৈবিকের মধ্যে পড়ছে। আধি দৈবিক, আধি ভৌতিক আর আধি আত্মিক, তিন রকমের জ্বালা। তাহলে আধি আত্মিক মানে নিজের ব্যক্তিগত কষ্ট, আধি দৈবিক মানে দৈব দুর্বিপাকজনিত কষ্ট, আর আধি ভৌতিক মানে, ভৌতিক মানে ভূত প্রেত নয়, ভূত শব্দের অর্থ এখানে জীব, জীবজন্তুর জন্য আমাদের যে কষ্ট সেটা আধি ভৌতিক জ্বালা। যেমন সামান্য একটা মশা কামড়ালো, ডেঙ্গু হয়ে গেল, ডেঙ্গু ডেঙ্গিতে কতজনের প্রাণ চলে যাচ্ছে। তাহলে একটা মশার এত বড় ক্ষমতা, সে একটু রক্ত খাবে আর তার জন্য পুরো দেহত্যাগ করতে হচ্ছে মানুষকে। একটা মশার জন্য প্রাণ যাচ্ছে, এর থেকে কষ্ট আর কি হতে পারে? আধি ভৌতিক। সাপে কামড়ালে তো মরেই, বাঘে ধরলে তো মরেই, কিন্তু মশার জন্যও মরে যায় মানুষ। জীবজন্তুর জন্য যে কষ্ট সেটাকে বলে আধি ভৌতিক জ্বালা। এই তিন রকমের জ্বালা দূর করার জন্য আমাদের কণ্ঠে তিন সারি তুলসীর মালা থাকে, কিন্তু সকলকে তো মালা পরানো সম্ভব হয় না। ওই জন্য কীর্তনের আসরে দেখবেন কীর্তনিয়াকে মালা দেওয়ার আগে শ্রোতাদের দিকে এইভাবে মালা ঘুরিয়ে নেওয়া হয়। সকলকে আগে বরণ করে নেওয়া হলো, দেওয়ার যেহেতু সামর্থ্য নেই সকলকে, সেই জন্য আগে শ্রোতাদেরকে সম্মান জানিয়ে নেওয়া হলো, তারপর কীর্তনিয়া খোলবাদক এনাদের গলায় মালা দেওয়া হলো। তাই সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা। মালা কেন না? জ্বালা জুড়াইবে বলে মালা পরালে, জ্বালা জুড়াইবে বলে মালা পরালে, জ্বালা জুড়াইবে আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক জ্বালা জুড়াবে, জ্বালা জুড়াবে, জ্বালা জুড়াবে, জ্বালা জুড়াবে মালা পরালে। সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা। ওই দেখো সবাই গায়ে রে কৃষ্ণ, সবাই গায়ে কৃষ্ণ কৃষ্ণ তারা কৃষ্ণ নাম গায় রে, তারা কৃষ্ণ নাম গায় রে,
ভেসে ভেসে কৃষ্ণ নাম গায় ওগো নয়ন জলে ভেসে ভেসে কৃষ্ণ নাম গায় রে নয়ন জলে ভেসে ভেসে হা কৃষ্ণ দেখা দাও বলে ও নয়ন জলে ভেসে ভেসে কৃষ্ণ দেখা দাও বলে নয়ন জলে ভেসে ভেসে দাও বলে নয়ন জলে ভেসে ভেসে কৃষ্ণ দেখা দাও বলে নয়ন জলে ভেসে ভেসে তারা নয়ন জলে ভেসে ভেসে কৃষ্ণ নাম গায় রে ওগো সবাই গায়েন কৃষ্ণ সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা রে সবাই গায়েন কৃষ্ণ কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা রে কৃষ্ণ নাম গাইছেন ভক্তগণ এ কি শুধু মানুষে গায় কৃষ্ণ নাম শুধু মানুষে গায় না দেবতাও গায় দেবতাদের মধ্যে সব থেকে তাড়াতাড়ি খুশি হয় কে এটা মায়েরা ভালো বলতে পারবে মায়েরা সেই দেবতার পুজো একটু বেশি করেন মনের মতো বর পাওয়ার জন্য তাহলে সব থেকে বেশি তাড়াতাড়ি খুশি হয় কে যিনি সব থেকে বেশি তাড়াতাড়ি রেগে যান তিনি তাড়াতাড়ি খুশি হন উনি রেগেও যান তাড়াতাড়ি আবার খুশিও হয়ে যান তাড়াতাড়ি তা না হলে শ্বশুরের মাথা কেটে কেউ ছাগলের মাথা লাগায় যতই শ্বশুরের উপর রাগ থাকুক ছাগলের মাথা লাগিয়ে দেবে শ্বশুরের মাথায় তাহলে রেগে গেলেও তাড়াতাড়ি রেগে যায় আবার খুশি হলেও তাড়াতাড়ি খুশি হয়ে যায় তাড়াতাড়ি রেগে যায় বলে শিবের এক নাম রুদ্র যেহেতু তাড়াতাড়ি রেগে যায় রুদ্র ওই জন্য নাম রুদ্র রুদ্র মূর্তি ধারণ আবার তাড়াতাড়ি খুশি হয়ে যান বলে তার নাম আশুতোষ শিবের নাম আশুতোষ আশু মানে তাড়াতাড়ি তোষ মানে খুশি যেহেতু তাড়াতাড়ি খুশি হন তাই আশুতোষ নাম তা শিব ঠাকুর এই কৃষ্ণ নাম করেন তাই পদ্মকর্তা বলছেন যার নামানন্দে শিব বসন না জানে গো যার নামানন্দে বসন না জানে গো যার রসে নাচে শিব দেখো সে নাচে আপনে আহারে নাচেন শিব সে নাচে আপনে রে দেখো সেই তো নাচে গো ও সেই তো নাচে গো যার নামে শিব নাচে আজ সেই তো নাচে গো যার নামে শিব নাচে সেই তো নাচে গো যার নামে শিব নাচে আজ সেই তো নাচে গো যার নামে শিব নাচে সচিনন্দন গৌর হরি যার নামে শিব নাচে নন্দন গৌর হরি যার নামে শিব নাচে গৌর হরি যার নামে শিব নাচে নন্দন গৌর হরি যার নামে শিব নাচে নন্দন গৌর হরি যার নামে শিব নাচে সেই তো নাচে গো সেই তো নাচে গো গো যার নামে নাচে শিব আজ সে নাচে আপনে